হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি আজকের একটা নতুন পদ্ধতি, আম পাকানোর জন্য নতুন পদ্ধতি ট্রাই করব। এই যে আমাদের পাশে আম গাছ আছে, এখান থেকে আমি অনেক কটাই আম পেরেছি। কটা আম পেরেছি আমি গুনে দেখিনি, তবে এই আমগুলো মানে কাঁচা আম মানে অলরেডি গাছে আম পাকছে, ঠিক আছে। তো আমি এরকম দেখাচ্ছি। এই যে আমগুলো পেরেছি, মানে হলুদ হয়ে এসছে, ঠিক আছে। একটু কদিন রেখে দিলে অলরেডি আমগুলো পাকা শুরু হয়ে যাবে। তো ইউটিউবে একটা ভিডিও দেখলাম, যেটা মানে পদ্ধতি করে আমগুলো তাড়াতাড়ি করে পাকাতে দিচ্ছে আর কি। একটু মানে কোনো জিনিস যেরকম বলে আর কি, যে গরমের মধ্যে রাখলে তাড়াতাড়ি পেকে যায়। এবার প্রথম কথা, আম পাকানোর জন্য তো কার্বাইডের দরকার পড়ে, বাট কার্বাইড আমার কাছে নেই। মানে কোনো জিনিস নেই আমার কাছে, কোনো রেমেডি, মানে হোম রেমেডি বলে কোনো জিনিসই আমার কাছে নেই। সেহেতু মানে একমাত্র আছে এই পেপার, ঠিক আছে। তো ইউটিউবে আমি দেখলাম এই পেপারের সাহায্যে আমগুলোকে পাকাচ্ছে আর কি। তো আমি ট্রাই করছি, দেখা যাক পাকাতে পারি কি না, না আমগুলো নষ্ট হয়ে যায়। দেখো, তো ইউটিউবে ভিডিওতে, যেটা আমি ভিডিওতে দেখলাম, যে আমগুলোকে একটা পেপারে মুড়ছে, ঠিক এই রকম করে আমি দেখাচ্ছি। এই যে পেপার, ঠিক আছে। তো পেপারটাকে আমি একবার কেটে নিয়েছি, আর একবার কেটে নেব। একটা আম মুড়বো সেই রকম সাইজের একটা পেপার এই যে নিয়েছি। আর এই যে আমের এই বোঁটা, এইটুকুনি যে বোঁটাটা না, মানে এইটা ফেলা যাবে না, এইটা যেন থাকে। তো এই রকম করে নিয়েছি, আর এই যে পেপারের ভিতরে দিয়ে ভালো করে পেপারটাকে ভালো করে আমটাকে মুড়তে হবে, ঠিক আছে। আর একবার দেখিয়ে দিচ্ছি, এই যে বোঁটাটা যেন থাকে। তো আর একটা পেপার নিলাম, নিয়ে এই পেপারের ভিতরে আমগুলো করে নিয়ে রেখে দিয়েছি, ওকে। তো এই যে দুটো তোমাদের সাথে শেয়ার করলাম, আরও অনেক কটাই মানে আমি করেছি, সেগুলো শেয়ার করিনি। এই যে এত কটা আম মানে মুড়ে, পেপারে মুড়ে আমি রেখে দিয়েছি, এইগুলো পাকাতে দেবো। তো ভিডিওতে যেটা দেখেছি আমি, যে কোনো মানে ঢাকনা দেওয়া বালতির ভিতরে চাল দিয়ে বা হলুদ দিয়ে বা কার্বাইড দিয়ে এইসব দিয়ে পাকাচ্ছে। এবার আমার কাছে তো সেই রকম কোনো জিনিস নেই, মানে গরমের ভিতরে দিয়ে পাকবে সেই রকম কিছু নেই। এবার গরম করতে হবে, তার জন্য আমি মানে আমার যেটা মনে হলো সেটা হলো মানে মানে বন্ধ থাকবে সেরকম একটা জায়গা খুঁজতে হবে। তো আমি এই যে ড্রয়ার আছে না, ড্রয়ার, এই যে দেখো, এই যে ড্রয়ার, এই ড্রয়ারটা চুজ করেছি। তো এর ভিতরে এই যে একটু পেপার বিছিয়ে নিয়েছি, আর এর ভিতরেই আর এই যে একটা কম্বল আছে, এই কম্বলটা রেখে দেব। কম্বলটা রেখে দেবো, আর এইখানটাতেই আমগুলো নিয়ে এসে রাখবো, ওকে। তো আমগুলো নিয়ে আসি। এই যে কিছু আম নিয়ে নিয়েছি, আর কিছু আম রেখে দিয়েছি। তো এই যে আমগুলো পেপারে মোড়া আম, তো এইগুলো নিয়েই আর কি একটা একটা করে সাজিয়ে রেখে দেবো, ওকে। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে ভালো করে পেপার মোড়া, আর এইভাবে আমগুলো নেব, যাতে গরম থাকে আর কি, গরমের ভিতরে আর কি, মানে গরমে আমগুলো পাকবে। তো আমি জানি না এই যে এরকমভাবে করছি বাকিটা কত দূর কি হবে আমি বলতে পারবো না, মানে অ্যাকচুয়ালি আদেও মানে আমার আমগুলো পাকবে কি পাকবে না সেটা ভুলে গেছি, আমি আদেও জানি না।
মোট কটা আম হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 13 14, এই 15খানা আম এই যে ড্রয়ারের ভিতরে রেখে দিয়েছি। হ্যাঁ, কম্বলটা চাপা দিয়ে দিয়েছি যাতে গরমটা হয়, হাওয়া বাতাস না লাগে। দেখা যাক। আমাকে ফোনেতে ভিডিওতে যেটা দেখলাম সেখানে বললো যে 3 দিন 4 দিন পরে এসে খুলতে, ঠিক আছে, খুললে আমগুলো পেকে যাবে। এই যে আমটা ভিতরে দিয়ে এই যে ঢুকিয়ে দিলাম ড্রয়ারের ভিতরে। মানে ভিডিওতে অ্যাকচুয়ালি বলছিল কোনো বালতি ঢাকনা দেওয়া কোনো জিনিসের ভিতরে আমটা রেখে দিয়ে কোনো মানে গরমের ভিতরে থাকবে সেরকম কোনো জিনিস। তা আমার কাছে কোনো বালতি কিছু নেই, একমাত্র এই ড্রয়ারটা আছে যেখানে আলো মানে অন্ধকারের ভিতরে আলো বাতাস ঢুকবে না, ঠিক আছে। তো এই যে ড্রয়ারটা আছে এর ভিতরে ঢুকিয়ে দিয়েছি আমগুলো। আমি জানি না, ফার্স্ট টাইম ট্রাই করলাম, এটা সাকসেসফুল হবে মানে 4 দিন 5 দিন পরে আমটা পাকবে কি পাকবে না আমি নিজেও জানি না, ঠিক আছে। ফার্স্ট টাইম ট্রাই করছি। তো 5 দিন আমার মন চুপচুপ করবে, মনে হবে একটু খুলে দেখি আমটা পাকছে কি পাকছে না, ঠিক আছে। জানি না কি হবে, দেখা যাক। খারাপ হয়ে যাবে, পচে যাবে কি ভালো থাকবে না পাকবে আমি নিজেই জানি না। ইউটিউবের ভিডিও দেখে ট্রাই করলাম, বাট ইউটিউবে অনেক কিছু দিয়ে পাকাচ্ছে, বাট আমার কাছে অত জিনিস নেই, শুধু এমনি নর্মাল পাকাতে দিলাম। গরমে দেখা যাক আমগুলো পাকে কিনা, ঠিক আছে। তো 4 দিন পরে এটা খুলবো, ড্রয়ারটা খুলবো, খুলে দেখবো কি হয়। ওকে, টাটা।